বসার দরকার নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهادرون رحمنا رحمكم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন। আজকে দিনটা কৃষির দিন বা কৃষির মাহফিল এটা করা হচ্ছে। এটা হলো একটা জিকিরের মাহফিল। কিরকম জিকির করতে হবে সেই জন্য জিকির করলে কি হবে বা কিরকম হবে, তুমি যেরকম গুনাহ করবে সেরকম তোমার উপরে করতে হবে। তুমি যদি দুনিয়ায় যদি গুনাহ করে ফেলো তোমার কিয়ামতের দিন ময়দানে মাশরে আল্লাহ পাকের সামনে তোমাকে উঠতে হবে। ওই জন্য এই দুনিয়ায় যত বাঁচবে তত বড় তুমি সাহাবের কাজটা করে যেতে পারবে। এখানে জিকির করতে হবে কিরকম, আল্লাহ আল্লাহর কথা নবীজির কথা এখানে শোনার জন্য সবাই আসে। এখানে কিভাবে জিকির করতে হবে সে আলোচনা। জিকির কিরকম জিকির করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। যে তোমাদের বুকের মধ্যে যে বুকের মধ্যে যে কলবা আছে সেই কলবা হলো, যদি নোংরা হয়ে যায় তুমি পুরো পাকাপোক্ত হিসেবে তুমি গুনাহগার। তোমার গুনার পাহাড় পরিমাণ তোমার গুনাহ করে ফেলেছো। তুমি একবার লা ইলাহা বলবেন, তোমার কলবের যেটা আছে বুকের মধ্যে যে মাংস আছে ওই মাংস একটা করে দাগ পড়বে গুনাহ। তুমি যতবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন সেই দাগ একটা করে উঠতে থাকবে। তোমার আমার একদিন না একদিন মরতে হবে। ওই জন্য বলি মরণের চিন্তাটা দুনিয়ায় থেকে করে নেওয়া ভালো। তোমার একদিন কবরে যেতেই হবে। কবরে গিয়ে তুমি কি হিসাব দেবে, আল্লাহ পাকের কাছে কি হিসাব দেবে তুমি? মরণ আমার হবে, তোমারও হবে। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বারে বসে রয়েছে। সাহাবায়ে কেরামেরা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মরণ কখন হবে, কোন সময় মরণ হবে, কোন মুহূর্তে মরণ হবে, কোন দিনে মরণ হবে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন কখন কার কোন সময় মৃত্যু হবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, এ আমার সাহাবাগণেরা, এ আমার সাহাবাগণেরা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম
إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون إذا صاب غنينا মরণ কবর হবে কোন সময় মৃত্যু হবে আমি নবী জানি না এই পৃথিবীর মধ্যে কেউ জানে না মরণ কবর হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না মরণের খবর আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা বলেছিলেন সাহাবাগণেরা শুনে রেখে দাও মরণের খবর আমি নবী বলতে পারবো না মরণ কখন হবে কোন সময় হবে কোন মুহূর্তে হবে আমি রাসূলুল্লাহ জানি না আমি আল্লাহ জানি না কিন্তু কিয়ামত কবে হবে কিয়ামতটা কোন সময় হবে কিয়ামতটা কোন মাসে হবে কিয়ামতটা কোন তারিখে হবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছিলেন আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আমার সাহাবাগণেরা কিয়ামতটা কখন হবে আমি নবী বলতে পারবো ওই সময় আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মিম্বরে বসে আছেন সাহাবাগণেরা জিজ্ঞাসা করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর তবে বলুন কোন সময় মৃত্যু হবে কোন সময় কিয়ামত হবে কোন তারিখে হবে কোন মাসে হবে কোন তারিখে হবে কিবারে হবে আমার আপনার দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আমার সাহাবাগণেরা শুনে রেখে দাও হে আমার সাহাবাগণেরা শুনে রেখে দাও কিয়ামত হবে কিয়ামত হবে 10 তারিখ মুহররম মাস জুমার দিন শুক্রবার জুমার পরে আমার আল্লাহ তাআলা বলবেন হে সাল্লাল্লাহু তুমি সিংহাসনে ফোন দিয়ে দাও এই না বলার পরে সাল্লাল্লাহু বলবেন ইসলামের আলাইহিস সালাম যেই না ফোন দেবে এই দুনিয়া রুবাই হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া তেমন কিছু থাকবে না কিয়ামত তেমন আল্লাহ পাকের আযাব তেমন শুরু হয়ে যাবে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আমার সাহাবাগণেরা শুনে রেখে দাও হে আমার সাহাবাগণেরা শুনে রেখে দাও কিয়ামত হবে আমি নবী মারা যাব আমি নবী মরে যাব মারা যাব আমি নবী মারা যাবার পরে আমি নবী মরে যাবার পরে আমাকে কাফন দিয়ে দেবে আমাকে দাফন করে আসবে আমি নবী সবুজ সবুজের তলায় আমি নবী শুয়ে থাকবো আমি নবী শুয়ে থাকবো না আমি নবী নিরালয় ঘুমাবো না আমি নবী আরামে থাকবো না আমার ভাইজানেরা শুনে রেখে দাও এ হারা বাগানে ছেলেরা ছোটকেরা শুনে রেখে দাও কি নবী আমরা পেয়েছি কি ভাগ্যবান নবী আমরা পেয়েছি কি ভাগ্যবতী উম্মত আমরা শুনে রেখে দাও আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সে ঘরে নিরালায় শুয়ে সিজদায় পড়ে আমার আপনার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি করে কাঁদবে আমার আপনার নবী একদিনের জন্য ভালো মতো এক ফোঁটা ক্ষমা পাননি এই গুনাহগার উম্মতের জন্য এই গুনাহগার উম্মতের জন্য আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনের জন্য একটা ফোঁটা ক্ষমা পেলেন না কি নবী আমরা পেয়েছি এই নবী আমাদের জন্য কি না করে গিয়েছে এই নবী আমাদের জন্য কি না কত না করে গিয়েছে আমরা একবারও বালিশের মাথা দিয়ে ভাবি না আমরা ঝুমি আমরা তো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না
কি আল্লাহর বান্দা আমরা হয়েছি, কি নবীর উম্মত আমরা হয়েছি। এ আমার ছেলেরা শুনে রেখে দাও, এ বাংলায় সবচেয়ে বড় যুবকেরা শুনে রেখে দাও, তোমাদের পায়ে হাতে বলে যাই, মুসলিম বলে যাও, নামাজ পড়ার দিকে ফিরে এসো, নামাজ বন্দেগি করো, আল্লাহ করো, কবরে তোমার মুনকার নাকি সার জবান তুমি দিতে পারবে না। আমার আল্লাহ তাআলা নবীর সম্পর্কে বলেছিলেন, হে আমার জিবরাইল আলাইহিস সালাম, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়ে শুনে এসো, আমার হাবিবের তিনটে দোয়া, তিনটে অর্থ, তিনটে শর্ত আমি আল্লাহ তাআলা আমার হাবিবের কথা তিনটে দোয়া পূরণ করব। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে হাজির হয়ে গিয়েছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাসূল। আল্লাহ তাআলা বলেছেন, আমার হাবিবকে জিজ্ঞাসা করে এসো, তিনটে দোয়া, তিনটে অর্থ বা তিনটে শর্ত আমি পূরণ করব। তখন আমার আপনার নবীর দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বায়াখি জিবরাইল শুনে রেখে দাও, ও বায়াখি জিবরাইল শুনে রেখে দাও, আমি নবী দুনিয়ায় থাকাকালীন একটা দিনের জন্য আনন্দ পেলাম না, একটা দিনের জন্য আমি নবী শান্তিতে থাকবো না, আমি একটা দোয়া করবো না, আমি আল্লাহ পাকের তিনটে দোয়া আমি নেব না। আমার আল্লাহ পাকের কাছে গিয়ে জিজ্ঞাসা করছো, আমার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাজির, আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিব বলেছে একটা দোয়া করবে না, একটা শর্ত নেবে না, শুধুমাত্র একটা দোয়া করবে, সেটা হলো কিয়ামতের দিন ময়দানে মাশরে হবে না সুবহানাল্লাহ, আর একটু হবে না সুবহানাল্লাহ। বারবার বন্ধ হয়ে যাচ্ছে। আবার ওখানে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিবের কাছে গিয়ে শুনে এসো, সেটা হলো কোন দোয়া, কি দোয়া, কোন দোয়া আমার হাবিব জানে। জিবরাইল আলাইহিস সালাম হাবিবের কাছে চলে এসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাসূল। আমার আল্লাহ বলে পাঠিয়েছে, সেটা হলো কোন দোয়া, কি দোয়া, কোন দিনে যাবে। আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও বায়াখি জিবরাইল শুনে রেখে দাও, ও বায়াখি জিবরাইল শুনে রেখে দাও, সেটা হলো আমার উম্মতের মধ্যে একটা উম্মত যদি জাহান্নামে থাকে, তবে কোন পর্যন্ত আমি নবী আনন্দই থাকবো না, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। এই না বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার হাবিব জানিয়েছেন, সেটা হলো উম্মত যদি একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আপনার হাবিব জানিয়েছেন, আপনার হাবিব বলেছিলেন, একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। এই আয়াত বাংলায় ছেলেরা শুনে রেখে দাও, এই বাংলায় ছেলেরা মা ও বোনেরা বেটিরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কি নবী আমরা পেয়েছি, কি নবী। মুসা নবী বলেছিলেন, ও আল্লাহ তাআলা তুমি আল্লাহ যাতে রাজি, আমি মুসা তাতে রাজি। ঈসা নবী বলেছিলেন, আল্লাহ তাআলা তুমি
আমি আল্লাহ যাতে রাজি, আমি ঈসা যাতে রাজি। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তুমি আল্লাহ যাতে রাজি, আমি ইব্রাহিম খলিল যাতে রাজি। কিন্তু আমাদের নবী পাল্টানি, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক বলেছিলেন এবার ফেরেশতা শুনে রেখে দাও, এবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তুমি শুনে রেখে দাও, আমার হাবিবকে বলে দাও আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ স্বয়ং তাতে রাজি। আমার আপনার নবী কি ভাগ্যবান নবী, আখিরি জামানার নবী। আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না, কেননা আমার গুনাহগার উম্মতিরা যদি জাহান্নামে থাকে। আমার আল্লাহ পাক বলেছিলেন আমার হাবিব শুনে রেখে দাও, আমার হাবিব জেনে রেখে দাও, তোমার বিনা পারমিশনে একটা উম্মত জাহান্নামে যেতে দেব না। জয় হবে না সুবহানাল্লাহ। তাই আমরা কি উম্মত, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, ইবাদত বন্দেগী করা ছেড়ে দিয়েছি, যত পারি ঘুষ খাচ্ছি, যত পারি মদ গাঁজা, যত টাকা যাচ্ছে তত হারাম হচ্ছে। তুমি একবারও ভেবে দেখো যে কবরে কি হবে, তোমার কি হালাত তোমাকে ফেরেশতারা করবে, কিয়ামতের দিন কি তোমাকে জবাব দিতে হবে, তুমি একবারও ভেবে দেখোনি? রাতের বেলা শুয়ে শুয়ে বালিশে মাথা রেখে একবার ভেবে দেখবেন যে দুনিয়ায় এরকম করলে আখিরাতে কি হবে। মাইক এ মাইক সেট অফ কর, মাইক সেট অফ যারা বাবা মার দিনে বুঝছিস না শুরু করো। বিশরিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই শাফিয়া রহমতি আলা ইমামুল হুদা নবী সাল্লি আলা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে শাফিয়া রহমতি আলা ইমামুল হুদা নবী সাল্লি আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খতামুল আম্বিয়া উম্মতি রাখওয়ালা তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলছিলাম যে আমাদের নবী দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে এই গুনাহগার উম্মতের জন্য 3 দিন ধরে জাবলে সালাবারে 3 দিন ধরে কেঁদেছিলেন। সাহাবারা পাগল হয়ে গিয়েছিলেন নবীজি কোথায় গিয়েছে। হযরত আবু বকর ওমর উসমান আলী কেঁদে চলে যাওয়ার হয়ে যাচ্ছে, নবীজিকে পাওয়া যায় না। নবীকে কে ধরে নিয়ে গেছে, নবীকে কে শহীদ করে দিয়েছে। মা ফাতিমা আব্বাজান বলে চিৎকার করছে, ইমাম হাসান হুসাইন নানাজান বলে চিল্লাচ্ছে।
কিন্তু আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ভুলে গিয়ে সাহাবাদেরকে ভুলে গিয়ে গুনাহগার উম্মতের জন্য জাবলে সালাবারে 3 দিন ধরে কেঁদেছিলেন। সাহাবারা হযরত আবু বকর ওমর একদিকে খুঁজতে পারছে, আরেকদিকে উসমান আলী আরেকদিকে খুঁজতে চলে গিয়েছে। আবু বকর ওমর জাবলে সালাবারে তাদের হাজির হয়েছে। আবু বকর ওমর এসে দেখে একটা রাগান দুম্বা উট চড়াচ্ছে। আবু বকর জিজ্ঞাসা করলেন, হে রাখাল, আমার নবীকে তুমি দেখেছো নাকি? রাখালটা বললে, না, নবী চিনি না। আবু বকর বললেন, হে রাখাল, আমার নবীকে তুমি দেখেছো নাকি? তখন রাখালটা বলল, ভাই আবু বকর, নবী চিনি না আমি। কে নবী তোমাদের? আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন ধরে জাবলে সালাবারে না খাওয়া না শোয়া 3 দিন ধরে উম্মতের জন্য 3 দিন ধরে কেঁদেছিলেন। সেই নবীর উম্মত আমরা। একবারও আমরা ভেবে দেখিনি কি হবে কিয়ামতের দিন। খোদার কসম খাচ্ছি যে নবীজি যদি কিয়ামতের দিন যদি অপমান হয়ে যায়, আমার আপনার নবী যদি একবারও যদি লজ্জিত হয়ে যায় আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাক আমাদেরকে কাউকে ছেড়ে দেবে না। কেননা আমাদের জন্য আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি না করেছে, ওদের ময়দানে কতবার না রক্তাক্ত হয়েছে। সেই নবীকে আমরা চিনতে পারিনি এখনো। সেই নবীকে গাছপালা চিনেছে, সেই নবীকে পশু পাখিরা চিনেছে, সেই নবীকে পাহাড় পর্বত চিনেছে, কিন্তু আমরা উম্মত হয়ে একবারের জন্য চিনতে পারি না। আবু বকর তখন রাখালটা জিজ্ঞাসা করলেন, রাখালটা বললেন, ভাই আবু বকর, নবী চিনি না, কিন্তু একটা চাঁদের মতন একটা মানুষ, খুব সুন্দর তার দেখতে। ওই যে জাবলে সারা পাহাড়ে সেজদায় পড়ে কাঁদে। তবে একটা কথা শোনায় যে ওই লোকটা কাঁদে, যে চাঁদের মতন দেখতে যার সেই মানুষটা কাঁদে। সেই জন্য আমাদের রাখাল দুম্বা উটগুলো 3 দিন ধরে কিছু খাওয়া না দাওয়া না 3 দিন ধরে ওই দিক থেকে কান্না করেছে। একবার এরা ঘাসে মুখ লাগায় না। তাহলে আমরা কি গুনাহগার উম্মত, কি জন্য আমরা তাই মুসলমান হয়েছি, কি উম্মত আমরা? একবারও নবীজির জন্য চিন্তা করে দেখিনি যে কিয়ামতের দিন আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবলে সালাবারে 3 দিন ধরে কেঁদেছেন। আবু বকর বললেন, ভাই ওমর, এত দয়া কার হবে, এত মায়া কার হবে? আমাদের নবী ছাড়া কেউ না। এ আমার যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আবু বকর ওমর জাবলে সালাবারে ছুটতে লাগলেন। গিয়ে দেখে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবলে সালাবারে সেজদায় পড়ে কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি করে কাঁদে। এই না বলে আবু বকর পিছনে গিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি আর কাঁদবেন না, ইয়া আল্লাহ হুজুর, আপনি আর কাঁদবেন না। আমি আবু বকর হাজির হয়ে গেছি যে আবু বকর আপনার ইজ্জতের সাথে, যে আবু বকর আপনার কারিসুলের সাথে আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো আবু বকরকে ভুলে গেলেন, মা ফাতেমাকে ভুলে গেলেন, সাহাবাদেরকে ভুলে গেলেন, উম্মতের দেওয়ানা হয়ে কাঁদে। আলহামদুলিল্লাহ, আমি এখানে শেষ করছি। আমার পরে আমার ভাই রয়েছে,
হাফেজ ইব্রাহিম মোল্লা, তার কণ্ঠে আলোচনা তোমরা শুনবে। তো আমি আপনাদের কাছে ছোট হয়ে যা কিছু ভুল করেছি বলার মধ্যে, আলোচনার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা নবীজির ভালোবাসি তারা একটু সালাম পাঠ করুন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা طلع البدر علينا من سميات البداية وجب الشكر علينا ودعا لله هداية يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله عليك তাইফের দুষ্ট ও ছেলেরা আমার নবীকে পাগল ও ভাবিয়া মারিল পাথর ও ছুরিয়া উঠিল আরশ ও কাঁপিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা নবীজি রব্বা আব্দুল্লাহ রাসূলুল্লাহ আম্মা আমিনা হাবিবুল্লাহ তুমা হালিমা শফিউল্লাহ রওজা বখশলার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল মুসলিম রব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।